তৃণমূলের দুর্নীতি যেভাবে একবারে শিকড়ে চলে গেছে, সমস্ত জায়গাতে গোটা পশ্চিমবঙ্গে বিজেপির ভয়ে ততস্থ আছে তৃণমূল দল। বিজেপির সে শক্তি নেই বিগত দিনের মতো যে ইংলিশ বাজারে আমাদেরকে ভয় দেখাবে, হবিপুরে আমাদেরকে ভয় দেখাবে, কাজলে ভয় দেখাবে। আমরা প্রমাণ করে দিব 2026 সালের বিধানসভা নির্বাচনে যে আমরা ইংলিশ বাজারও জিততে পারি, আমরা গাজলও জিততে পারি, আমরা হবিপুরও জিততে পারি, আমরা ওলমালদাও জিততে পারি। এটা আমরা প্রমাণ করব, আপনার একটু অপেক্ষায় থাকুন। মালদহের রাজনীতিতে এখন বড় প্রশ্ন, রতুয়াকে তৃণমূলের একমাত্র সেফ সিট, আর কেনই বা ইংলিশ বাজারে প্রার্থী খুঁজে পাচ্ছে না শাসক দল। মালদহ জেলার রতুয়া বিধানসভা কেন্দ্র, এই একটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চাইছেন একজন দুজন নয়, মোট 16 জন নেতা। অনেকেই আবার আগেভাগেই শুরু করে দিয়েছেন প্রচার অনুগামীদের নিয়ে। কেন এই হুড়োহুড়ি? কারণ রাজনৈতিক মহলের মতে রতুয়া এখন তৃণমূল কংগ্রেসের জন্য কার্যত সেফ জোন। কিন্তু এখানেই সবচেয়ে বড় রাজনৈতিক বৈপরীত্য। যেখানে রতুয়ার 16 জন প্রার্থী দাবিদার, সেখানে মালদা শহরের প্রাণকেন্দ্র ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল। মনে করিয়ে দেওয়া যাক, 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। রাজনৈতিক মহলের দাবি, এই হারের স্মৃতি এখনো এতটাই ভয়ের যে ইংলিশ বাজারে প্রার্থী হতে সাহস পাচ্ছেন না অনেক তৃণমূল নেতা। আর এই পরিস্থিতিতেই আগামী বৃহস্পতিবার মালদায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার আগেই রতুয়া কেন্দ্র নিয়ে কার্যত জেরবার মালদা জেলা নেতৃত্ব। একদিকে রতুয়ার প্রার্থী হওয়ার জন্য লম্বা লাইন, অন্যদিকে ইংলিশ বাজারে প্রার্থীই নেই। তাহলে কি রতুয়ারই এখন মালদা হয়ে তৃণমূলের একমাত্র নিরাপদ আসন? রতুয়া প্রার্থী ভিড় মানে কি নিশ্চিত জয়, নাকি ইংলিশ বাজারে তৃণমূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ? মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আরে বাবা, 16 জন প্রার্থী আছে। শোষণ ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, 16 জন। সবর রতুয়া স্টেট মালদার মধ্যে সেফ স্টেট ফর সমর মুখার্জি, নট ফর আদার। ওই 16 জনের মধ্যে আমি একজন। রতুয়া স্টেট ফর তৃণমূল কংগ্রেস সমর মুখার্জি, সেফ স্টেট, নট ফর আদার। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে টু ইউ? রতুয়া সেফ স্টেট ফর সমর মুখার্জি। এটা আমি তো প্রেস করে বলে দিয়েছি আগে। 16 জন দাবিদার আছে। ঠিক আছে, দল যেটা দিবে সেটা ফাইনাল। গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা ভয় চলছে তৃণমূলের ওপরে। সেই ভয় কাজ করছে ইংলিশ বাজার বিধানসভাতে। তৃণমূলের যে সমস্ত ছোট মেজর নেতারা আছে, তারা আমাদের কাছে স্বীকার করছে যে তৃণমূলের কোনো নেতা ইংলিশ বাজার বিধানসভায় দাঁড়াতে চাচ্ছে না। তার কারণ তারা জানে ইংলিশ বাজার বিধানসভায় যেই দাঁড়াবে তৃণমূলের প্রার্থী, সেই পরাজিত হবে এবং প্রচুর পরিমাণ ভোটের ব্যবধানে। পাশাপাশি রতুয়াতে 17 জন মনে হয় এখন তৃণমূলের নেতারা ওখানে গেছেন, কারণ তারা ভাবছেন যে রতুয়া মনে হয় তৃণমূলের কাছে সেফ সিট মালদাতে। কিন্তু সেখানেও ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে এবং গোটা পশ্চিমবঙ্গে যে ভয় তৃণমূল বিজেপির কাছে পাচ্ছে, সেই ভয় রতুয়াতেও দেখবেন যখন রেজাল্ট বেরাবে 2026-এর বিধানসভায়, তখন দেখবেন ইংলিশ বাজারের মতন রতুয়াতেও তৃণমূলের প্রার্থীরা পরাজিত হচ্ছে। প্রার্থীর উপরে দাঁড়িয়ে আমাদের ভোট হয় না, মালদা জেলায় বিশেষ ভোট হয় না। ভোট হবে মমতা ব্যানার্জির নাম। ফলে যেখানে রাজ্য থেকে যার নাম আসবে সেই দাঁড়াবে এবং তাকে সবাই সমর্থন করবে। বিজেপির সে শক্তি নেই বিগত দিনের মতো যে ইংলিশ বাজারে আমাদেরকে ভয় দেখাবে, হবিপুরে আমাদেরকে ভয় দেখাবে, কাজলে ভয় দেখাবে। আমরা প্রমাণ করে দিব 2026 সালের বিধানসভা নির্বাচনে যে আমরা ইংলিশ বাজারও জিততে পারি, আমরা গাজলও জিততে পারি, আমরা হবিপুরও জিততে পারি, আমরা ওলমালদাও জিততে পারি। এটা আমরা প্রমাণ করব, আপনার একটু অপেক্ষায় থাকুন। না, রতুয়ায় হঠাৎ দেখা যাচ্ছে যে লম্বা লাইন, অথচ ওখানে আমাদের সিটিং এমএলএ আছে সমর মুখার্জি, এবং দক্ষ এবং পারদর্শী এমএলএ, যে সবসময় কাজ করছে, সততার সাথে কাজ করছে। কিন্তু সেখানে তার যেহেতু বয়স হয়েছে বলে সবাই ওখানে একটা দাঁড়ানোর জন্য একটা আশা প্রকাশ করছে এবং বিভিন্ন ছুটাছুটিও করছে। কিন্তু ইংলিশ বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইভাবে কারোর কোনো নাম উচ্চবাচ্য নেই, কারোর কোনো ছুটাছুটি নেই। মানে এখানে যিনি প্রার্থী ছিলেন, এখানে এখন ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, কিন্তু নতুন করে কেউ ইংলিশ বাজারে এসে কেউ কোনো দাবি দাবা কোনো কিছু করছে না। আমাদের পার্টির লিডার হচ্ছে মমতা দি, তিনি ঠিক করবেন কে কোথায় দাঁড়াবেন। উনি যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী চলবো। এখানে নতুন করে কারো বলার কিছু নেই।
তৃণমূলের এখনো মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেশি অন্যদের দলের থেকে।